বহুদিন থেকে একটা সমস্যা চলছে যে বাংলা বক্সে 15 ইঞ্চি স্পিকার নিয়ে তোমরা সবাই কম বেশি অনেক সবাই জানো যে অনেক মালিক আছে যে বাংলা বক্সে 15 ইঞ্চি ঢোকাচ্ছে, মানে পুরো সঠিক খবর নয়, শোনা খবর বা সবাই বলছে, বলা কয়া চলছে। এই নিয়ে একটা মিটিং ডাকা হয়েছিল আজকে সাউন্ড কিংকে নিয়ে। অনেক সবার বক্তব্য সাউন্ড কিংয়ের বক্সে 15 ইঞ্চি আছে, সেই নিয়ে আজকে একটা মিটিং ডাকা হয়েছিল। আর একটা প্রবলেম হয়েছিল 2-3 দিন আগে, সাউন্ড কিংয়ের বক্স চেক করতে যাই, সাউন্ড কিংয়ের মালিক পাপাই বক্স চেক করতে দেয়নি ফিল্ডে। ওই নিয়ে মিটিংটা আজকে আছে, তোমাদের দেখাবো মিটিংয়ে কী কী আলোচনা হয়েছে। আর এটা সবাই এখন কনফিউজ হয়ে আছে সাউন্ড কিংয়ের 15 ইঞ্চি না 12 ইঞ্চি, আর আমিও কনফিউজ, আমিও জানি না। সবাই বলছে 15 ইঞ্চি আছে, আমিও ভাবি 15 ইঞ্চি আছে। এইটাই বন্ধুরা, জানি না অরিজিনাল কি আছে। আর সাউন্ড কিংয়ের মালিক কি বলছে দেখবে, আর ইউনিয়নের সমস্ত সদস্য আছে তারা কি বলছে। আর একটা কথা, যে সমস্ত ক্যাবিনেট মিস্ত্রিরা ক্যাবিনেট করছে তাদের নিয়েও কিছু বলে দিয়েছে ইউনিয়নের সমস্ত সদস্য। সবাই ভিডিওটা ভালো করে দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর সাউন্ড কিংয়ের অরিজিনাল 15 ইঞ্চি না 12 ইঞ্চি ইউনিয়ন থেকে যেখানে খুশি চেক করতে পারবে ফিল্ডে, সে যেখানেই হোক, সেইটাও ভিডিওর মধ্যে বলা আছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এক ফোঁটা ভিডিওটা স্কিপ করবে না, তাহলে জানতে পারবে না কোথায় কি হবে। আর সাউন্ড কিংয়ের কবে চেক হবে 15 ইঞ্চি না 12 ইঞ্চি সবই জানানো হচ্ছে। আর সাউন্ড কিং একা নয়, যে সমস্ত বাংলা বক্সে ঢোকাচ্ছে, যে সমস্ত মালিক যার যার সন্দেহ হবে 15 ইঞ্চি আসে, তাদেরই চেক করবে এইটা। আর ভিডিওটা দেখতে থাকো, সবাই লাইক করে দাও, সমস্ত বন্ধুকে শেয়ার করে দাও বন্ধুরা, সবাই যেন জানতে পারে, সমস্ত মাইক মালিকেরা যেন পৌঁছে যায়, কেউ যেন না 15 ইঞ্চি ভুল করে যেন না লাগাই। বাংলা বক্সে 12 ইঞ্চিটাই মানে বেস্ট, এইটাই বলতে চাইছে। দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। সাউন্ড কিং পাপাইকে নিয়ে যে সমস্যাটা হয়েছিল, আমাদের মেমারি ব্রাঞ্চে বা আমাদের হেড অফিসের তরফ থেকে একটা সমস্যা ছিল যে পাপাইয়ের বক্সের ভেতরে নাকি 15 ইঞ্চি স্পিকার ভরা আছে। তা সেই স্পিকার পাপাই কিছুতেই আমাদেরকে দেখাতে যায়নি, সেই নিয়ে আমাদের একটু মনোরাগ হয়েছিল বা আমাদের সংগঠনের মধ্যে একটা মতবিরোধ হয়েছিল। তা সেইটা আজকে আমরা বসে এই বিষয়টাকে একটা মিটমাট করে নিলাম। আগামী দিনে পাপাইয়ের যদি কোনো স্পিকার, কোনো বক্সের যদি কেউ দেখতে চায় সমিতির তরফ থেকে, ও পাপাই দেখতে দিতে বাধ্য থাকিবে। এবং আমি এর মাধ্যমে বার্তা দিতে চাই যেন আগামী দিনে 15 ইঞ্চি স্পিকারের কোনো মালিক কোনো বক্স যেন তৈরি করা না দেখি বাংলা বক্স, তাহলে তার বিরুদ্ধে কঠোরতম সাজা ঘোষণা করা হবে আমাদের সমিতির তরফ থেকে। আর যে কোনো ফিল্ড থেকে বেরিয়ে এসে যে কোনো জায়গায় যে কোনো ব্রাঞ্চ থেকে আমরা চেকিং করতে পারি। তা সেটা আমরা 2 কিলোমিটারের মধ্যে হোক বা তার বাড়িতে হোক, যেখানে হোক, আমরা যেখানে খুশি চেকিং করবো। হ্যাঁ, তাকে তার আগে আমরা জানিয়ে দেওয়া হবে, যে কোনো মালিককে জানিয়ে দেওয়া হবে। আর এই ব্যাপারে পাপাইয়ের সমস্যার ব্যাপারে পাপাই একটু ভুল স্বীকার করে নিতে বলছি, পাপাই কিছু বলবে। তো ইউনিয়ন থেকে আমাকে বলেছিল যে মাল চেকিং করা হবে। তো অনেক দিন ধরে এটা চলছে, প্রায় 1 মাস ধরে। তো আমি প্রথম থেকেই বলেছিলাম যে ইউনিয়নকে যে আমি বক্স দেখাবো না, সেটা বলিনি একবারও। বক্স দেখাবো বলেছিলাম, কিন্তু আমি বলেছিলাম বাড়িতে দেখতে হবে, আমি ফিল্ডে কোনো রকম তামাশা করতে চাই না। তো সেটা নিয়ে 3বার ডেট দিয়েছিল, দেখতে আসেনি ইউনিয়ন থেকে, ঠিক আছে। তারপরে একদিন হঠাৎ বিলালপুরে ভাড়া যায়, বিলালপুরে ভাড়া যাওয়ার পর যেদিন কম্পিটিশন হয় তারপরের দিনকে যখন মাল খোলা হয়, সেই সময় সকাল 8টা থেকে 8:30 মানে বাজে, মেমারি ব্রাঞ্চের আমাদের যে সভাপতি আছেন পালদা আমাকে ফোন করে এবং বলে যে ফিল্ডে মাল দেখবো। আমি তখন বলি যে ফিল্ডে কোনো রকম মাল দেখতে দেবো না। একটা মতবিরোধ হয় পালদার সঙ্গে, আমার একটা কথা কাটাকাটিও হয়। তো সেইটা নিয়ে ইউনিয়নকেও মানে পালদা বাকি যেসব ব্রাঞ্চগুলো আছে, মানে হেড ব্রাঞ্চ আছে, এটা তো মেমারি ব্রাঞ্চটা দেখতে চাইছিল, হেড ব্রাঞ্চকেও জানায়। তারপরে হেড ব্রাঞ্চ থেকে আমাকে প্রথমে বলে যে মালটা চেকিং করানোর জন্য। তো আমি বলেছিলাম যে ফিল্ড থেকে প্রথমে দেখতে দেবো না বলেছিলাম। তারপরে দার্জি কাকা এবং পালদা যৌথভাবে এবং রহুলদা ছিল কনফারেন্স কলে। তো কনফারেন্স কলের পর আমি বলেছিলাম, রিকোয়েস্ট করার পর বলেছিলাম হ্যাঁ দেখাবো বলে আমি নিজে ফিল্ড দেখতে গিয়েছিলাম, মানে দেখাতে গিয়েছিলাম। তারপরে একটু প্রবলেমের জন্য আমি মালটা দেখাইনি কো। তো সেটা আমি খুবই ভুল করেছি, ঠিক আছে। তো সেটার জন্য আজকে আমাকে ইউনিয়নের এখানে মিটিংয়ে ডাকা হয়েছিল। তো এখানে আমি নিজে এখানে কি বলবো লিখিত দিয়েই গেছি যে এরপরে ভবিষ্যতে কোনো দিন দেখতে চাই আমি দেখাবো বক্স, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কো। তো আমি একদিনকে ফিল্ড থেকে দেখাইনি, সেটার জন্য আমি খুবই ভুল করেছি, ঠিক আছে। এরপরে যা সেদিনকে কি হয়েছিল না হয়েছিল রহুলদা বলবে। নমস্কার,
আমরা ইনফরমেশন পেয়েছিলাম এবং সাধারণ সদস্য সেখানে কমপ্লেন করেছিল মেমারি ব্রাঞ্চকে। মেমারি ব্রাঞ্চ আমায় খবর দিয়েছিল, আমি হেড অফিসের তরফ থেকে আমি এসেছিলাম যাতে কোনো অশান্তি না হয়। কিন্তু সেখানে ওই পাপাই যে কথাগুলো বললো সেগুলো সবই ঠিক কথাই বলেছে, যে ও দেখতে দেয়নি, ওই জন্য আমার ভুল স্বীকারও করলো। তো আমরা সেখানে খুবই অবগত হয়েছিলাম। তো এরপরে আর যেটা মিটিং হলো, সেই মিটিংয়ে কথা হলো যে এরপর থেকে কিন্তু যে কোনো জায়গায় যার সন্দেহ যদি হয় বাংলা বক্সে 15 ইঞ্চি আছে না 12 ইঞ্চি আছে সে দেখার জন্য যদি কেউ সদস্য অ্যাপ্লাই করে, সেই ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চের সদস্যরা এবং সভাপতি সেক্রেটারি দায়িত্ব নিয়ে হেড অফিসের সাথে পারমিশন নিয়ে তারা ফিল্ডে হোক, ফিল্ড থেকে দূরে হোক, বাড়িতে হোক, যেখানে হোক চেকিং করবে। সেটা মালিকের কোনো বাধা থাকবে না, যে কোনো মালিকের সেটা বাধা থাকবে না। যে কোনো সাউন্ড মালিকের বক্স চেক হতে পারে, সেইটা আমরা হেড অফিস সিদ্ধান্ত করবো। করে কেউ যেন আর 15 ইঞ্চি করবেন না, এটা নতুন করে কেউ 15 ইঞ্চি করবেন না। করলে কিন্তু তাই ক্ষতি স্বীকার করতে হবে, তাই কিন্তু আবার সেগুলো খুলে কিন্তু 12 ইঞ্চি লাগাতে হবে। আর সেই দিনকে আমরা কোনো ইউটিউবারকে বলিনি যে সেখানে ভিডিও করে ইউটিউবে ছাড়ো, সেই জন্য কিছু কেমন ভিডিও ইউটিউবাররা ছেড়ে দিয়েছে, সেই তাদেরকে বলা হয়েছে বিক্রম দাস সেই ইউটিউবার ছেড়ে দিয়েছে ইউটিউবে, যে তাকে বলা হয়েছে তাকে ভিডিওটা তুলে নিতে। এবং আমরা বলেছি আমাদের কোনো পারমিশন ছিল না, ও নিজের মতে ছেড়েছে, সেগুলোকে তুলনা করানো হচ্ছে। আর পরবর্তীকালে ওই ধরনের কোনো ভিডিও যেন না কেউ ছাড়ে, সমিতির পারমিশন নিয়ে সমিতির পারমিশন ছাড়া কোনো ইউটিউবার যেন ভিডিও না করে ইউটিউবে ছাড়ে, সেইটুকু আমাদের নির্দেশটা দেওয়া হচ্ছে। আর একটা কম্পিটিশন চলাকালীন কোনো মাইকওয়ালা যদি কেউ ভাবে না, আর একটা ওটা পরিষ্কার করে বলবো আরেকবার, যে কোনো কম্পিটিশন চলাকালীন দেখা গেল কোনো মাইক বলছে যে এই মাইকটা ভালো বাজছে, তারপরে দেশে মাল খোলার সময় সেই যে কোনো মাইক হোক তার মাইকটা খুলে ইউনিয়ন চেক করতে পারে। মিস্ত্রি যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা 15 ইঞ্চি বাংলা মাল যেন রিকোয়েস্ট করছি আপনারা বানাবেন না। যদি বানান তাহলে আপনাদের মালটাও কোনো রকম বিক্রি হবে না, বা আমরা সমিতির তরফ থেকে ওই 15 ইঞ্চি বক্স আমরা কোনো জায়গায় বাঁচতে দেবো না। অতএব সেই জন্য আপনারা যেন কোনো রকমই 15 ইঞ্চি বাংলা মাল তৈরি করে দেন।